ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব সালদানির কাছ থেকে এবার নৌকা উপহার পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিষয়টি স্বাভাবিক হতে পারত, কিন্তু আওয়ামী লীগের প্রতীক ছিল নৌকা, আর তাতে এই নৌকায় হয়ে উঠেছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাই এখন এই উপহারকে তিনি না পারছেন রাখতে আর না পারছেন ত্যাগ করতে। কি করবেন এখন তিনি? শনিবার রাজধানীর হোটেল মেরিডিয়ানে ঢাকার আলজেরিয়ার দূতাবাসে তাদের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে একটি প্রতীকী নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব সালদানি। আর তাতেই বাধে বিপত্তি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাই এ ব্যাপারে এবার নেটিজেনদের জনমত জানতে চেয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির। রোববার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি। সে পোস্টে তিনি লিখেছেন, শনিবার সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসাবে যোগ দেই। অনুষ্ঠানে আমাকে পালতলা দ্বার পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহার দিতে দূতাবাসের নামও লিখিত আছে। আর লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার কোনো মিল নেই। তাই এখন আমার করণীয় কি? তিনি আরও লিখেছেন, হয়তো এটি আলজেরিয়ার দূতাবাসে আমি ফেরত পাঠাতে পারি, তবে এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে। সরকারি তোষাখানায়ও জমা দিতে পারি, যদিও এটা খুব বেশি মূল্যবান কিছু নয়। তাই শৈলান প্রবীণ নিবাসেও রাখতে পারি অথবা নিজের কাছে রেখে দিতে পারি। আর সবশেষে পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবেন বলে জানিয়েছেন এই উপদেষ্টা। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।